আলু প্রেমীদের জন্য ট্রেন্ডিং আলু রেসিপি চলছে আমার চ্যানেলে। আসসালামু আলাইকুম। শীতের দিনে নতুন আলুর টেস্টটাই আলাদা হয়, আর তাই আলু প্রেমীদের কয়েকটা রেসিপি আমি পরপর দিয়ে দিলাম আমার চ্যানেলে। প্রথমে কড়াইতে তেল দিয়ে গরম হলে পেঁয়াজ বেরেস্তা করে পেঁয়াজ আর তেজপাতা বেরেস্তা করে আমি উঠিয়ে নিব। এই পেঁয়াজ বেরেস্তাটা আমি কি করব এটা দেখতে হলে প্লিজ সম্পূর্ণ ভিডিওটা ফলো করুন। আমি অফ ক্যামেরায় আলু আর ডিম সিদ্ধ করে ছিলে নিয়েছি। নতুন আলু অবশ্য ছিলার প্রয়োজন হয় না, একটু ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিলেই ওর উপরের খোসাটা উঠে যায়। আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিয়ে ডিমগুলো ভেজে নিচ্ছি তেলের ভিতরে। হালকা ভাজা দিব, খুব বেশি কড়া ভাজা দিব না, তাহলে ডিম শক্ত হয়ে যাবে। ডিমের মধ্যে অল্প করে লবণ, হলুদ এবং সামান্য ঝালের গুঁড়ো মাখিয়ে আমি এই তেলের ভিতরে ভাজতেছি। ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিব। ডিম উঠিয়ে আমি এই তেলের ভিতরে আলু ভাজবো। আলুগুলোর ভিতরে হালকা লবণ দিব, হলুদ দেওয়ার দরকার হবে না। আলুটা একটু শক্ত সিদ্ধ হতে সময় লাগবে, যার জন্য আলুটা একটু বেশি ভাজা দিব। তারপরে সেই আলুও উঠিয়ে নিব। এবার আমি কড়াইয়ের ভিতরে আলুগুলো ঢেলে দিয়ে তার ভিতরে একটু লবণ দিয়ে ভালো করে একটু সময় নিয়ে ভেজে নিব, যেন এপিট ওপিট একটু হালকা লাল হয় সেইভাবে ভাজতে হবে। আবার যেন হালকা একটু সিদ্ধ হয়, একেবারে ফুল সিদ্ধ হবে না এইভাবে, কিন্তু হালকা যাতে একটু সিদ্ধ হয়। নতুন আলু তো জাল পেলে সিদ্ধ হয়ে যাবে, তার জন্য একটু বেশি ভাজা দিচ্ছি। তারপরে এই আলুটা উঠিয়ে নিয়ে আমি পুরো রেসিপিটা শুরু করে দিব। নতুন ছোট ছোট যে আলুগুলো হয়, এই আলুগুলো না কেটে আস্তে আস্তে আলু দিয়ে ডিম দিয়ে রান্না করলে দারুণ মজা হয় খেতে। ডিম আলুর তরকারি একদম সহজ একটা রেসিপি, সবাই রান্না করতে পারেন এবং খেয়েও থাকেন। সেম এইভাবে রান্না করে একদিন খেয়ে দেখুন। এই আস্ত আস্ত ছোট ছোট আলু সাথে আস্ত ডিম সিদ্ধ দিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখুন, অন্য কোনো তরকারির প্রয়োজনই হবে না। আলুগুলো ভেজে আমি উঠিয়ে নিলাম। এখন এই কড়াইয়ের ভিতরে আর অল্প একটু তেল দিয়ে তার ভিতরে পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1/2 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ, লবণ পরিমাণ মতো, হলুদ 1 চা চামচ আর ঝালের গুঁড়া 1.5 চা চামচ। অল্প একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন মশলার ভিতরে ভাজা আলুগুলি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এখন হলুদ গুঁড়া 1 চা চামচ, ঝালের গুঁড়া 1.5 চা চামচ, এগুলো সব দিয়ে, বাকি মশলাগুলো তো দিয়েছি, সব দিয়ে একসাথে অল্প ওই পানির সাথে কষিয়ে নিচ্ছে। গরম গরম ভাতের সাথে এইভাবে গরম ডিম আলুর কারি খেয়ে দেখুন, আপনাদের দুপুরের লাঞ্চটাই জমে যাবে একদম। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গিয়েছে, যে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি আলুগুলি এর ভিতরে ঢেলে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। আমি যে পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু এখনও কোনো কিছু করিনি। প্লিজ ওটা কি করব সেটা দেখার জন্য আপনারা একটু অপেক্ষা করুন, এবং ওই জিনিসটা দিলে তরকারির স্বাদ এবং ফ্লেভার একদম অন্যরকম একটা মজা এনে দেবে। আলুগুলো কষানো হয়ে গেলে আমি পর্যাপ্ত পরিমাণে ঝোলের পানি দিয়ে ঢেকে দিব। যখন ঝোলটা উতলে যাবে, তখন আমি ডিমগুলি এই আলুর ভিতরে দিয়ে দিব। আলু কষানো হয়ে গিয়েছে, এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিব। এই যে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া দিয়ে একটু দেখে নিতে হবে যে আরও কিছুটা পানির প্রয়োজন হলে তাও দিয়ে দিতে হবে। এই যে আমার আরেকটু পানি দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দেব। 2-3টা কাঁচা ঝাল মাঝখান দিয়ে ফালি করে ঝোলের ভিতরে দিয়ে আমি ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। পেঁয়াজ বেরেস্তাটা যে উঠিয়ে রেখেছিলাম, ওইটা এখন পাটায় বেটে নেব।
একটু মিহিন করে বাটতে হবে যেন তেজপাতা আস্ত না থাকে। ঢাকনটা উঁচু করে আমি একটু নাড়াচাড়া দিয়ে লবণটা চেক করে আবার ঢেকে দিচ্ছি। ঝোলটা যখন টকবক করে ফুটে উঠবে তখন আমি ডিমগুলি এই আলুর ভিতরে দিয়ে দিব। এই যে দেখুন আমার ঝোল কি সুন্দর টকবক করে ফুটছে। এখন এর ভিতরে আমি ডিমগুলি সব দিয়ে দিব। এই ঝোলের ভিতরে সেই তেজপাতা আর পেঁয়াজ বেরেস্তা করা যে বাটা, এটাও এখন এর সাথে ভালো করে মিশিয়ে দিব। সাথে কয়েকটা কাঁচা ঝাল হাফ ফেড়ে দিয়ে দিব। এই দেখুন আমি সেই পেঁয়াজ বেরেস্তা তেজপাতা করেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে দেব। এইটা দেওয়ার পরে স্বাদে গন্ধে অতুলনীয় হয়ে যাবে আপনার রেসিপি। বেরেস্তা বাটা মশলাটা ভালো করে মিশিয়ে দিচ্ছি, সাথে কয়েকটা কাঁচা ঝালে হাফ ফাড়া দিয়ে আমি এই রেসিপির মধ্যে দিয়ে দিব, যেন কাঁচা ঝালের ফ্লেভারটাও এই রেসিপিতে ভালোভাবে মিশে আলাদা একটা স্বাদ তৈরি হয়। আমার রেসিপিটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি নামানোর কিছু আগে অল্প একটু গরম মশলার গুঁড়া দিয়ে ঢেকে দিব। একটু দমে রাখার পরে আমি তরকারিটা নামিয়ে ফেলব। আমি এই রেসিপির ভিতরে হাফ চা চামচ চিনি ব্যবহার করেছি। এটা অপশনাল, আপনারা দিলেও পারেন না দিলেও পারেন। যার ইচ্ছা হয় যে হালকা একটু মিষ্টি মিষ্টি লাগবে সে দিবেন, আর যার মনে হবে না সে দিবেন না, কোনো ব্যাপার না। যদিও ডিমের তরকারি তাতে হালকা একটু চিনি দেওয়া যায়, যদি কারো সমস্যা না থাকে তাহলে সে দিতে পারে। যে আমি এখন কাঁচা ঝালগুলি দিয়ে দিচ্ছি। দেখুন আমার তরকারির কালার এবং ঝোলের কালারটাই চেঞ্জ হয়ে গিয়েছে। দেখলেই মনে হচ্ছে দারুণ মজাদার একটা রেসিপি। আমি এখন সার্ভিং বলে ঢেলে দেখাচ্ছি। দেখুন কতটা মজাদার একটা রেসিপি হয়েছে, আপনারা নিজেরাই দেখে বলুন লাঞ্চে খাওয়ার জন্য একদম পারফেক্ট হয়েছে কিনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।